দিবি যেন কলজের ভিতর চিবি মারে। এখনই গলা শুকাই গেছে। আব্বারে তো উস্কাইছে তোমার বুইনের পোলা একরাম। খালি কি তোর আব্বারে উস্কাইছে, আমার পোলাটারে উস্কাইতেছে। ভাইজান কি ভাবিরে সত্যি সত্যি তালাক দিব? আমার বউ তাহলে আমি কইতে পারতাম যে হাত দিয়ে দেবো। আমি এই বাড়ির বউ, তুমি আমারে খেদা দিতেছো। তুই যদি জানে বাঁচতে চাস তোর বাপের বাড়ি যা, বলতেছিস জানতে যা। আব্বার ভোটের লই গাইসকা বাড়ির থেকে ঘরের বউরে বাইক করে দিল। ওই যে ফতি খন্দকারের বিয়া করানোর লেগা। ভাইজানের পরেই শুরু হইব খেলা আমারে লইয়া। তারপরে ময়না। আর মনে কি করছে জানেন নাকি? কালকে রাইতে স্বপ্নে কি দেখছে জানি না, বাবুল বাবুল খেয়ে উঠলো, ওইটা বাইরে দৌড় দিচ্ছে। কি তোর কারণে আজকে ভাইজানের ভাবি সংসার ভাঙছে। তুমি আমার বাবারে কইবা সরাসরি আমি নওশাদ লইয়া ঢাকা শহরে চলে যাবো, এনে সংসার করতাম না। ওর ব্যবসার লেগে আপনি ওর 1 লাখ টাকা দিবেন। মৌ করে মৌ টুসি করে টুসি টুসি। ও মা গো মা, আমার এক বউ যাইতে না যেতে দেই আর এক বৌমা আয় পড়ছে। মাগো তোমার বউ করে ঘরে আনানোর লেগা আমার মন দেখার অস্থির হয়েছে। আব্বু, আমার আম্মু তো আপনার বিয়েতে পোলার লগে আমারে বিয়ে দিবেন। ও মা, এটা কি শুনাইলা? হ আব্বু, তাই আমি একটা প্ল্যান করছি জানেন কি? আমি চিন্তা করছি আমি আপনার পোলার নসাত্রে লইয়া গ্রাম থেকে ফিরতে যাবো। ফুটনের সময় আমি আমার মায়ের বেবাক গয়না নিয়ে আসুক, আর আপনি আপনার পোলার নসাত্রে 1 লাখ টাকা দিবেন। 1 লাখ টাকা? হ আব্বু, শহরে গিয়ে নসাদ ব্যবসা করবো না? টাকা ছাড়া কি ব্যবসা হয়? ও তাদের দেখি 1 লাখ টাকা দরকার হলে আমি ওরে 2 লাখ টাকা দেবো। 2 লাখ টাকা দিবেন? ঠিক আছে আব্বু, আমি 2 লাখ টাকারে 10 লাখ টাকা করে নিয়ে আসুন, নিয়ে আইসা আপনার ইলেকশনে দাঁড় করে দিব। ওরে বাবা রে বাবা, কত বেলান সাব্বাস মা, সাব্বাস। আব্বু আমি চলে যাই। আসো আসো, বেঁচে থাকো বেঁচে থাকো। বাবা কি কইছে? বাবাই বাবাই আরে বহু তো বাবাই কইছে দিব। দিব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার দিকে মুখ তুলে চাইছো। আরে বহু না। হ্যাঁ আচ্ছা শোনো শোনো, এক কাজ করো না, তুমি আমার বাদ যাও, বাদ গিয়ে তোমার মার গয়নাপাতি যা আছে আগে ভাগে সরা রাখো। আমরা তো মন করি যে কালকে চলে দিচ্ছি না। কালকে যাবো। হ্যাঁ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্ত থাকুক, কালকে তোমরা যেতেছি গান গাইতে গাইতে যাবো না। এখন যদি মনে করো যে বাবাই দেখে তুমি এভাবে গান করতেছো, কেমন আমি আর দিয়ে বিয়ে করতেছি, চলো তোমার বাদ দিয়ে আসো। তুমি ডাকলেও আসি, না ডাকলেও আসি। কি হয়েছে এত বারবার ডাকো কেন? হ্যাঁ তুমি কি বুঝো না? না বুঝি না। তুমি এত চাইতে চাইতে কথা কইতেছো কেন? না যেই দিন বিয়া করণের মুরুদ হইব সেই দিন আইবা, ব্যাগের সামনে তোমার হাত ধরে চলে যাবো। আর যদি বিয়া করণের মুরুদ না হয় আইবা না, যাও। তুমি এমন কথাটা কইতে পারলাই না?
হ পারলাম, কারণ রং ঢং অনেক হইছে, আর না। দেখ 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 একদম কেমন করে ভাইজান রে বুঝাইতাছে। আমি চিন্তাও করি নাই ভাইজান ভাবিরে সাইরা এই ফুতির লিগে এমন পাগল হইব। আর সব নষ্ট করা তো ইকরাম। আচ্ছা ভাইজান তো ভাবিরে তালাক দেয় না, তো তালাক না দিয়া আরেকটা বিয়ে কেমনে করবো কত? আরে তুই এত কম বুঝিস কেন কথা। ভাইজানের লিগে তো ফতিরে নিয়ে শহরে যাইব, তালাক দিলে কাবিনে টাকা ফেরত দিতে হইব না? আহারে ভাবি মানুষটা সকল দিক দিয়ে ঠকলো। আরে ভাবি তো ঠকছে, আমি তো সবচাইতে বেশি ঠকছি। এই যে একরাম, আরে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর কি করলো, আমার বিয়ে আরেকজনের লগে ঠিক করে দিল। বাটপার। আচ্ছা সে কি জানতো না জুলহাজের লগে আমার কি সম্পর্ক? সে কি না ওই বিশ্বাসের লগে আমার বিয়ে ঠিক করলো? নিমো খারাম, 1 নাম্বার নিমো খারাম। তুই জানো কত খাওয়ান আমি নিজে না খাই আরে খাওয়াইছি, সব ভুলে গেছে নিমো খারাম। ওই যে আইতাছে। বিবি সাহেবের রাগ কি কমছে? রাগ আবার কি? তুমি বলো নওশাদের 1 লাখ টাকা দিবা কইছো, তো দেও না কেন? হ্যাঁ টাকা তো আমি রেডি করে রাখছি, কিন্তু ওর এই টাকা দিয়ে আমার লাভটা কি? ধরো ও যদি ফতি খন্দকারের বিয়া করে শহরে নিয়ে যায়, আর খন্দকাররা যদি একটা জামা হিসেবে গ্রহণ না করে, তাহলে কি আমি হাগো ভোট পাবো? তো তুমি নওশাদের লগে কথা কও। ডাকো তো রে, ডাকো। নওশাদ, তো তোর আব্বা ডাকে। ডিলারা রেখা দেয়, তোরে যে ফতি খন্দকারের লগে বিবাহটা করানো, তুই তো হারে লয়ে ভাগ্যে ঢাকা সরে যাবি। তাহার বাপ মা যদি তোরে জামা হিসেবে মানে না নেয়, তাহলে কি খন্দকার গোষ্ঠীর মানুষজন আমার ভোট দিব? বুঝিকাপা ইলেকশনের তো অনেকদিন বাকি আছে, এতদিনে কি হারা মেনে নিত না? না মা, যদি মাইনে না নেয়? যদি না মানে হয়েছে কি আব্বা, ফতির লোকের কথা কেউ আমি যেটা বুঝলাম, ফতির বাপ পায় তো ফতির লোক একদিন পুরা পাগল। একদিন যদি এরা ফতিরে না দেয়,
কান্দাকাটি দূর চড়ায় দেয়। আমি বুঝলাম কেমনে ফুতি একমাত্র মায়া তো। আর বিয়ে হয়ে গেলে মাইনা তো নিবই, তুমি এত চিন্তা করতেছো কেন? হ্যাঁ তোর লাগিয়া 1 লাখ রেডি দেখছি। দশ দাও। তা যাওয়ার সব বন্দোবস্ত ঠিকঠাক আছে তো? হয় সবকিছু ঠিকঠাক আছে। মা রুমাল আছে? হ এই যে ওই যে রুমালটা দাও। আবার তাহলে যা। উদ্দেশ্য শুদ্ধ একেবারে খারাপ না তোমার পোলা। ভালোই আছে। কিরে আরাম না, তোকে ভাই শহরে যেতেছে, তোরা বিদায় দিতে যাবি না? না কেন না? হ্যালো, কি এই দুইটারে খাইলে বাড়িতে থুয়ে যাওয়ান ঠিক হইব না। কারো লাগে যদি ফুটে যায় আপনার চেয়ারম্যান অনেক খায় শুধু মিঠা দিব। হ্যাঁ তাই তো। আরাম না, তোকে খালি বাড়তে যাওয়ার দরকার নাই। আয় আয় আমার লাগে, আয় না। চলো চলো। আল্লাহ যদি এবার আমার মনের খাস পূর্ণ করে। আরে বোন যা, কি সেরকম খরচ করলি? আপনার বউ আগে থেকে বলি তুই যাস না কেন? তুই চাপে রোক না, তা না? ঢাকায় পৌঁছায় ফোন দিস, মোবাইল দিস। আচ্ছা যা বিসমিল্লাহ বলে রওনা দে। মারে শেষবারের মতো তোমার মুখটা একটু দেখবার ইচ্ছা হয়েছিল। অনেক অনেক দেরি হইতেছে না, অনেক দেরি হইতেছে। হ্যাঁ দেরি হইতেছে, থাক থাক মা, কেউ দেখে ফেলাইলে আবার বিপদ দিতে পারে। এটাই শোনো মা, ঢাকায় গিয়া তোমার বাপ মারে মোবাইল করে মনটা একটু ভিজাই দিও। একদম একদম বিজয় দিব। সারস থাকে রে ওর তাড়াতাড়ি। আব্বা মা যা বাবা যা। ফোন দিয়ে আসছা? এনে খানা থেকে কি করবা সবাই? হ্যাঁ কি রে রওনা দিচ্ছ কেন? বাদ যা। আয় না মনে হয় খালাস রাস্তায় রয়েছে। যা। ভালো কথা বিদায় করলাম না। ওরা তোর খন্দকার গোষ্ঠী আর আমরা মোল্লা গোষ্ঠী, 2 গোষ্ঠী হয়ে গেল। বাকি থাকলো বেশ কথা শিখতাম না রে। কোনো ব্যাপার না খালু। যাক 2 গোষ্ঠীর 2 হাজার ফাইনাল। তাই না স্যার? এই বিটি কেটা? কেমন গো? আমি জানি খালা দিলাম তো কেডা কেডা তুমি? ওই মাইয়া, তুমি কেডা? আম্মু আমি পতি। ফোন নাম করে পতি, পতি, তুমি এনেকা? আব্বু আপনার ছেলেই তো আমার এখানে আইতে করছে। এই বিক্রম, তাহলে আমি ভ্যানের মধ্যে কারা দেখলাম, ঠিক ওর মতো নৌসাদের পাশে বসা। আমি তো আপনার ছেলের লগে ভ্যানে বসে আসছিলাম না, আপনি কারে দেখছেন আমি কেমনে ঘুমু? কি রে ইকরাম, কি? আমি যাবো গো, আমিও তো দেখি নাই। আপনি যারা দেখছেন আমি তো তারাই দেখছি। ওই তুই নৌসাদের ফোন দে, ফোন দে। পোলাপান বাপ মায়ের কথা শুনে না, নিজের ইচ্ছায় দুনিয়ায় এইসোস, বাপ মায়ের ইচ্ছায় এইসোস, তাগো ইচ্ছা মতন চলবি। এই খেলা 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 খেলা।
আব্বা ফোন করছে। নসদ ভাইজান খালো জানার লোক কথা কন। হ্যালো, এই নসাদ, আব্বা তুই কারেন্ট টাকা দিতেছস? কি লিগে আব্বা? বললে যেতেছি কোন বউ? 10 জনের সাক্ষী রেখে যার লগে তোমরা কবুল পড়াইছিল সেই ডিলারের নিয়ে যেতেছি। হায় হায় রে, আমার মাথায় কাঁঠাল ভাঙছে রে। আমার নিজের বলে আমার লগে চিটিংবাজি করছে, আমার লগে বাটপারি করছে। ওই আমার নিজের আপন পোলা আমার লগে বাটপারি করে। এই জীবনে আমার চেয়ারম্যান হওয়ার খাইজ আর মিটল না রে। তুমি একটা শয়তান। ওই কে শয়তান? তুমি আমি আবার কি শয়তানি করছি? আব্বার লগে কি চালাকিটা করলা? খালি কি আব্বার লগে চালাকি করছি নাকি? ফতির লগে চালাকি করি নাই। 1 লাখ টাকা তো মনে করে যে ওই আব্বার থেকে লইয়ে দিছে। তুমি আমার এত ভালোবাসো কেন? তুই বাসিস না? কে কইলো বাসি? বাসিস না? এই বাসিস না? ভালো না বাসলে কি আর তোমার সাথে অচিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি? আবার কেটা? আয়না মানুষ ওই ক ভাইজান, আমার তো এখনো বিশ্বাস হইতেছে না। কি? আরে তুমি হারা দিন হারা রাইতে ইকরামের লগে ফতিরে লইয়া সরা পরামর্শ করলা, দিন শেষে পালাইলা ভাবিরে লইয়া। তোমার মাথায় এত বুদ্ধি, এটা তো আগে ভাবি নাই। আব্বার ফতির লগে ভাও দিয়া একরামি তো মনে করে যে তোর ভাবির লগে আমার পার করে দিচ্ছে। কও কি? আরে কোনো চিন্তা করিস না, একরামের উপর একটু ভরসা রাখ, তোকে একটা ফয়সালা হয়ে যাবো গা। ইকরাম ভাইয়া তো শয়তান কেন ভাইজান? এই কথা একরাম রিজিগা। আচ্ছা বাবা, রাখলাম। আচ্ছা রাখ। তোমরা ভালো থাইকো। তোরাও ভালো থাকিস। হ ভাইজান, খোদা হাফেজ। আই কি কইলো? আরে ভাইজান যে ভাবি নিয়ে পালাইছে, এই বুদ্ধি নাকি ইকরামই দিছে। দেখছিস কত বুদ্ধি? না তোমার পড়ানো পুরো জুড়ে এই গেল। বাহ, কি বুদ্ধি! খালা, ও খালা, কি হলো? আমার মনের কাজ কোনদিন পূরণ হইব না রে। মাইয়া তুমি মাইয়া এই দিচ্ছ অব চক্ষু মুখ দেখে আমি বুঝছি আমি বাসি ওরা পলাইব অনেকের দুই আটকান কালকেই আয়নারে আমি বিশ্বাসের লগে ময়নারে বাবুল শিকদার মতো বিয়ে দেবো আমি আয়না তো আটকাই দেবো চলবে। আমার মনের খায়ের কি হয়েছে মা? চল, কি হইছে? আরে চল আমার সাথে। কল না, কি হইছে? আরে যাই হইছে, চল না, চল না। তুমি কই লয়ে যাইতেছো? তুই চল তো। আইছে। চল, যো, ঘরে যো। কি হইছে কল না? কিচ্ছু হয় নাই। তুমি দরজা আটকাইতেছো কেন মা তুমি ওরে? আরে মা কি আশ্চর্য! মানে চল, কি হইছে, তুমি ওর ঘরে আটকাইলা কেন? একদম কথা কবি না, চুপ। আরে মা, চুপ। তুমি ওর ঘরে আটকাইতেছো কেন মা? কি হইছে? জেলখানার সম্বল, তালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু জুটে না মা। জেলখানার সম্বল, তালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু জুটে না মা। তালা মারছেন? হ্যাঁ, মাসি। তালা টাইনে দেখছেন লাগছে নাকি? তাই না দেখে আসছি। যাক ভালো করছেন, তাহলে আমি যাই। কই যাস তুই? আয়না মানে জানলা গিয়া অব সাবধান করে দিয়ে আয় হায়, আমি তো ওগুলো 4 মাস স্কুল করে না করছি। তো খুলতে না করছেন কি লিগা? কারণ আমির বিশ্বাস আর বাবুল শিকদার আইব না, ওগুলো কথা কইব না। ওরা আইবো,
আইব না, কথা না কইলে কি পিরিত জমবো? আর পিরিত না জমলে বিয়ে হইব? দূর হ, আপনি আচ্ছা আপনি যান, ঘরে যান, ইয়া খালু সেবা যত্ন করেন, যান। এ ঘরে কেটা? আমি জানলা খুলো। না, খুলুম না, মায় না করছে। আরে তোমার মা রে এই ঘরে তোমাকে আটকাইতে কেডা কইছে? আর কেডা? তোমার কথা? তাইলে জানলা খুলনের কথা কি আবার তোমার মা এসে কোন লাগবো? হ, লাগবো। ওকে, ঠিক আছে, তোমার যখন আমির বিশ্বাসে বিয়া করণের এতই শখ, তুমি জানলা বন্ধ করে থাকো, আমি গেলাম গা। অনকুল লাগিল লেগা? আমি আমির বিশ্বাসে বিয়া করুম না। তুমি কারে বিয়া করবা? জুলহাস রে। জুলাস রাজি? জুলাসের লগেই তোমার বিয়ে হইব। হ্যাঁ, খুশি হন? জানলা বন্ধ করে ফেলাও, যা কই সে মতন চলবা, বন্ধ করো। কেডা? আমি আমি কেডা? আমি কেডা? গলা শুনে বুঝোস না? না বুঝি না, কেডা? হ্যাঁ, জানলা খোল। খুলুম না জানলা। হাহ, জানলা খুলবো না। কালকাই বাবুল শিকদারের লগে বিয়ার ব্যবস্থা করতেছি। কোনো সমস্যা নেই, আমি নাচতে নাচতে বাবুল শিকদারের বিবাহ করিব। কি কইছস তুই? কইলাম কাল বিয়ানে নাচতে নাচতে বাবুল শিকদারের বিবাহ করিব। কে? কারণ তোর মতো বাটপারে মাথা ফাটানোর লেগে বাবুল শিকদার মতো লাঠিয়ালি ঠিক আছে। মনে হয় এগুলি কি কইতাছো তুমি? আইজ আইজ বাবুল শিকদারের কথা কয়ে আমার পরানটা জুড়াইয়া গেছে। বাবুল্লার লগে কোন সব কথা হয়েছে তোমার?